হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে সকাল 9টা বাজতে যাচ্ছে। সকালবেলায় মিষ্টি একটু রোদ উঠেছে, যা ঠান্ডা পড়েছে তার মধ্যে এই রোদটাই তো খুব ভালো লাগে না। আর ওই যে মা সারা উঠোন এখন গোলা দিচ্ছে গোবর দিয়ে। পৌষ মাস তো শেষ হতে যাচ্ছে, তো পিঠে খাওয়ার দিন পৌষ সংক্রান্তি, তো সেই জন্য বাড়িতে সারা উঠোনে একটু গোবর দেয় মা আজকের দিনে। পাড়ার সবাই দেয়, কারণ দিতে হয় নাকি বলে। তো একটু কষ্ট হয় ঠিকই, আসলে এখনকার মানুষের তো সব পিঠে কোমরে সব ব্যথা, মায়েরও ব্যথা, তো তাও একটু একটু করে মা দিয়ে দিচ্ছে। এখন আমি দুপুরে রান্না বসিয়েছি, তো আজকে সিম্পল রান্নাই হচ্ছে, কারণ সন্ধেবেলায় আবার পিঠে বানানো হবে। তো এই যে এই সব সবজি দিয়ে শিম ভাজি, এখন এই বড়িগুলো দিয়ে পালং শাকের চচ্চড়ি হচ্ছে। একটু পালং শাকের তরকারিতে একটু বড়ি দিলে খুব ভালো লাগে, তো সেই জন্য বড়িটা আমি ভেজে রেখে দিয়েছি, আর এদিকে শিমগুলোও ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে সবজিগুলো সব একটা একটা করে ভেজে নেব। আর এই যে এই ছোট্ট ছোট আলুগুলো, এইগুলো এই মটরশুঁটি দিয়ে আলুর দম বানাচ্ছি একটু। আর তার সাথে মানও আছে, তো ওটা ভাতের মধ্যে দেব। হাঁড়িতে ভাত হবে, তার সাথে ওটাও সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু আদা, একটু রসুন, একটু জিরে সব দিয়েছি, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা একটু ভালো হবে, বেশ একদম লাল লাল সুন্দর দেখতে হবে আলুর দমটা। মশলা সব কষানো হয়েই গেছে ভালো করে, তো এইবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর তারপরে ঢাকা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই আলুর দমটা ভাত দিয়ে, মুড়ি বা রুটি তরকারি সব দিয়েই খেতে খুব ভালো লাগে। ওইদিকে কথা বলতে বলতে আমি লবণ দিয়ে ভুলে গেছিলাম, তো কষার সময়তেই আমি লবণটা দিয়ে দিই, তো ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে তেল ছেড়েই দিয়েছে সুন্দরভাবে, তো এবারে জল দিয়ে দেব। আর এটা এখন তো ভাত দিয়ে খাবো, আর যেটুকু থাকবে রাতে সেটা খাওয়া হয়ে যাবে। আর এবছরে পিঠে আমাদের সেইভাবে কিছু বানানো হবে না, কারণ কিছুদিন আগে তো আমার ঠাকুমা শাশুড়ি মা মারা গেছেন, তো বলে নাকি 1 বছর সেইভাবে কিছু পিঠে বানাতে নেই আমাদের। তো ওই অল্প একটু সরু চুকলি হবে, আর তার সাথে মা পায়েস করবে। আর আজকে তো মানে রান্না বান্না একটু গ্যাসেই করছি, কারণ দেরি হয়ে গেছিলো, একটু কাজ ছিল। আর এই যে এখন সন্ধে, ঘড়িতে 6টা বাজছে, তো মা চাল আর একটু কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিল, তো সেগুলো এই যে মিক্সি গ্রাইন্ডারে বেটে নেব ভালো করে, মানে একটু পেস্ট করে নেব এগুলো। চাল আর ডালটা আলাদা আলাদাই ভেজানো ছিল, একসঙ্গে মিশিয়ে নিলে খুব সুন্দর করে এটা মিক্সিতে মানে বাটা হবে, তো সেই জন্যই এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে একটুখানি ভাত হয়, যে ওই সিদ্ধ চাল আছে, কলাইয়ের ডাল আছে, আর তার সাথে ওই কিছু আতপ চাল আছে। এই যে একটা বাটিতে পেস্ট করা হয়ে গেছে, তো সেটা এখন হাত দিয়ে দেখে নিচ্ছি, সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে জানো। তো এটা এবার ঢেলে নেব বাটিতে, তারপরে বাদবাকি সবগুলো এক এক করে নেব। এই যে সব মানে চাল ডালগুলো একদম বেটে নেওয়া হয়ে গেছে, আর একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো এটার মধ্যেই একটুখানি জল দিয়ে এখনও পাতলা করতে হবে এটা। জলই খা টক করে। এই যে সরু চুকুলির ব্যাটার রেডি, এবার চলো তৈরি করো। আর এই যে মিঠাই এখন কি খাচ্ছে? দুধ। এরপরে কি খাবে মিঠাই? পিঠে। পিঠে খাবে, পায়েস হচ্ছে, পায়েস খাবে, সরু চকুলি খাবে, তাই না? হ্যাঁ। দুধটা খেয়ে নে তাড়াতাড়ি, ঢকঢক করে, একবারে ফিনিশ করবি ওটা।
জল জল হয়ে গেছে কেন? তুই ঠান্ডা করে খেলি তাই জল জল হয়ে গেছে। কখন দিয়েছি বলতো দুধটা তোকে আমি? গরম গরম দুধটা খাবি তা না, এখন জল হয়ে গেছে করছে। খেয়ে নে ছোট করে খেয়ে নে। সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে উনুনের কাছে চলে এসেছি। একটুখানি সর্ষের তেল নিয়েছি আর একটা কাঁঠাল পাতা নিয়েছি, ওইটা তাওয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। তুই কি করছিস তুই এটা নিয়ে? হ্যাঁ, পিঠে করছি। পিঠে করছিস? তুই বানাবি পিঠে? বানাতে পারিস? তাই? তাহলে আমি চলে যাই, তুই বানা বসে বসে এগুলো। তুমি আমার সঙ্গে দেখবা? আমি দেখবো। তুমি পিঠে করো, তুমি দেখবা? আচ্ছা, তুমি পিঠে করবে, আমি দেখবো। হ্যাঁ। এই সরু চুকুলির ব্যাটারটা যখন পেস্ট করছিলাম তখন এর মধ্যে একটুখানি মৌরিও দিয়েছিলাম। মৌরি দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে, একটা মৌরির গন্ধ আসে। তো দেখো এখন আমি এখানে বানাচ্ছি আর মিঠাই আমার কত কাজ বাড়াচ্ছে, সমানে ওটাকে নাড়াচাড়া করছে আর ফেলছে মাটিতে। এই যে এটা হয়ে গেছে রেডি। একটা পিঠ অটোমেটিক মানে হয়ে গেলে উঠে যায়, তো ব্যাস এটা উল্টে দিলাম। তো এক এক করে এগুলো সব আমি বানিয়ে নিই। তো তারপরে গরম গরম রাত্রিবেলায় খাওয়া হবে সরু চুকুলি আর পায়েস। এবছরের আমাদের এটাই পিঠে। এই যে আমার সব পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। এই যেখানে আর কিছু নেই, যে এতগুলো হয়েছে। এখন ঘড়িতে রাত্রি 10টা বাজছে। আর এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে পৌষ বুড়ি, মানে গোবরের পৌষ বানানো হয়েছে। ছোট্ট ছোট্ট একটু উঁচু উঁচু পাহাড়ের মতো করে এগুলো বানাতে হয়। মানে এটা একটা নিয়ম আমাদের এখানে আশেপাশে। এই নিয়মটা আমাদের বাবার বাড়িতেও আছে। এটা পৌষ মাসের শেষে পৌষ সংক্রান্তিতে এগুলো বানিয়ে দিতে হয়। জল কই? জল লাগবে না, এমনি বাজা। বাবা বিশাল জোর তো, শাঁকে তোর নাক দিয়ে ফোঁটা বেরোচ্ছে, শাঁখ বাজাচ্ছে। শাঁখ লাগিয়ে দিস না ফোঁটাগুলো। বাজাচ্ছি কই? তুই বাজাতে জানিস না? এই গোবরের পোষগুলো বানিয়ে তার মধ্যে একটু সর্ষের ফুল, তারপরে গাঁদা ফুল, একটু হরির শীষ আর তার সাথে সিঁদুরের ফোঁটা দিয়ে এইগুলোকে তৈরি করতে হয়। বাবা মিঠাইগুলো দিচ্ছে। ফুল দিয়ে সাজানো এই ছোট্ট ছোট্ট গোবরের এই পোষগুলোকে মানে বাড়ির মাঝ উঠোনে, একটু তুলসী মন্দিরের সামনে, বাড়ির আরও অনেক জায়গায় এগুলোকে নামিয়ে দেয়। তো তারপরেই এগুলোর উপরে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আর দুটো খড় নিয়ে সেটা পাকিয়ে এগুলোর উপরে দিয়ে দিতে হয়। আর তার সাথে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হয় উপরে। এটা আবার ভোরবেলায় কাক ডাকার আগে উঠে জলেও ফেলে দিতে হয়। আগেকার দিনের এই গ্রামের ছোট্ট ছোট্ট নিয়ম পুজো এগুলোর পিছনে অনেক কাহিনীও থাকে। তো এটার পিছনে কি কাহিনী আমার জানা নেই ঠিক, তো কারোর যদি জানা থাকে তোমরা জানাতে পারো আমায়। তো মা আর মিঠাই দুজন মিলে যেখানে যেখানে বাড়ির এইগুলো দেওয়ার কথা সেখানেই সব দিয়ে দিচ্ছে। আর এত ঠান্ডা বাইরে কি বলবো তোমাদের, তো এক এক করে সব জায়গায় দেওয়া হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, এবারে শুয়ে পড়ব। তো যাই হোক, তোমরা কারা আজকের দিনে কী কী পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও।
ভিডিওটা অনেক লেটেই পোস্ট করা হচ্ছে, আসলে সময় পাইনি এডিট করার। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, আর সকলকে জানাই গুড নাইট।